নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে জ্যামিতির খুব ছোট্ট একটা অঙ্ক করব। এটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসতে পারে। মূলত এটা ক্লাস 8-এর অঙ্ক। তো চলো শুরু করি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষ কোণের দ্বিগুণ। ত্রিভুজটির কোণগুলির পরিমাপ কত লেখো। তো অঙ্কটা করার আগে আমি প্রথমে বলে নিই। দেখো কি বলা আছে, সমদ্বিবাহু ত্রিভুজের। তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আগে আমাকে জেনে নিতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ জানতে গেলে আগে জানতে হবে যে ত্রিভুজ কত রকমের হয়। বাহুভেদে ত্রিভুজ কিন্তু 3 প্রকার হয়। তো আমি প্রথমে তোমাদের বলে নিচ্ছি, যারা জানো না তাদের জন্যই বলছি। মূলত যারা জানো তাদের প্রয়োজন নেই। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার হয়। অনুরূপভাবে কোণভেদেও ত্রিভুজ আছে। তো আমি এখানে বাহু নিয়ে আলোচনা হচ্ছে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তো বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার সেটা বলছি। 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ। এবং 3 নম্বর বিষমবাহু ত্রিভুজ। এবার জেনে নেব যে এই ত্রিভুজগুলো কোনটা কীরকম দেখতে হয়। তো সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্যই সমান। সম মানে বুঝতে পারছো, সমান, সমান বাহু, অর্থাৎ যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজে 2টি বাহু সমান, দ্বি কথাটা আছে, দ্বি মানে 2, সমদ্বিবাহু মানে সমান 2টি বাহু যে ত্রিভুজে, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবং বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টা বাহুর কোনোটাই সমান নয়, 3টা বাহু 3 রকম। তো আমাদের এখানে বলা আছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের নাম বলা আছে এবিসি। তাহলে আমি ত্রিভুজটা এঁকে নিচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের নিচের বাহুটাকে বলা হয় ভূমি, এবং সাধারণত এইভাবেই আঁকা হয়। এর দুপাশের বাহু দুটো সমান হয়। তোমরা অঙ্ক করার সময় কিন্তু স্কেল দিয়ে ছবিটা এঁকে নেবে, সুন্দর হবে। তো আমি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিলাম, যার এই নিচের বিসি হচ্ছে ভূমি এবং এবি বাহু আর এসি বাহু সমান। আর মাথায় যে কোণটা আছে এই কোণ, এটা হচ্ছে শীর্ষ কোণ, আর দুপাশে ভূমির দুটো কোণ আছে। এবার একটা উপপাদ্যের প্রয়োগ বলি, যে একটা উপপাদ্য আছে ক্লাস 8-এ, যে একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ এবি বাহু আর এসি বাহু যদি সমান হয়, এবি বাহুর বিপরীত কোণ এসি কোণটা, এবং এসি বাহুর বিপরীত কোণ এই বি কোণটা, এরা কিন্তু সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো বাহুর বিপরীত কোণগুলো সর্বদা সমান হয়। তো এই ধর্মটাকে আমরা কাজে লাগাবো। আর একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এই দুটো ধর্মকে আমরা কাজে লাগাবো। কি কি কাজে লাগাচ্ছি তোমরা নোট করে নাও। যাদের জানা আছে তাদের কোনো সমস্যা নেই, যারা জানো না বা ভুলে গেছো হয়তো, তাদের সুবিধার্থে বলছি। প্রথমত কি কাজে লাগাবো, যে সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহু দুটি বিপরীত কোণ দুটি সমান, কোণ দুটিও সমান, এই একটা ধর্মকে কাজে লাগাবো। আরেকটা হচ্ছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই বিষয়গুলো মাথায় থাকলেই কিন্তু অঙ্কটা কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তো অঙ্কটা জ্যামিতিক পদ্ধতিতেও করা যায়, বীজগণিতিক পদ্ধতিতেও করা যায়, এবং পাটিগণিতের পদ্ধতিতেও করা যায়। তো আমি জ্যামিতিক পদ্ধতিতে চলে আসি। এবার ধরা যাক ত্রিভুজ এবিসি এর
এবি বাহু আর এসি বাহু সমান। তাহলে কি হবে? অতএব এদের বিপরীত কোণ অর্থাৎ এ সি বি কোণ, বা শুধু সি কোণ লিখতে পারো, সি কোণ সমান এসি বাহুর বিপরীত কোণ বি কোণ, এরা কিন্তু সমান হবে। আবার ত্রিভুজ এবিসি এর তিনটা কোণ কি কি? এ কোণ, বি কোণ, সি কোণ। এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি লিখে নিলাম। এবার কি বলা আছে প্রশ্নে দেখো, যে ভূমির একটি কোণ শীর্ষ কোণের দ্বিগুণ। শীর্ষ কোণটা কত? শীর্ষ কোণ হচ্ছে এ, তাহলে এইটার দ্বিগুণ হচ্ছে ভূমির কোণ, মানে সি কোণ বি কোণ, এটা সমান হবে 2 ইন্টু এ কোণ। তো প্রশ্নানুযায়ী কোণ সি সমান কোণ বি সমান 2 ইন্টু কোণ এ, এটা দেওয়া আছে। তাহলে এখানে মান বসিয়ে দেব। অতএব এ কোণ প্লাস বি কোণের পরিবর্তে লিখছি 2 ইন্টু এ কোণ, প্লাস সি কোণের পরিবর্তেও লিখছি 2 ইন্টু এ কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমার এ কোণ কটা হচ্ছে? 2 2 4 1 5টা হচ্ছে। 5 দিয়ে কাটাকাটি করে নিচ্ছি, 36 ডিগ্রি। তাহলে আমার শীর্ষ কোণটা কত হলো? 36 ডিগ্রি। অতএব কোণ সি কোণ আর কোণ বি কোণেরা কত হবে? 2 ইন্টু 36 ডিগ্রি অর্থাৎ 72 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা হচ্ছে 72 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 72 ডিগ্রি, এটা হচ্ছে 36 ডিগ্রি। এবার তিনটা কোণ মিলিয়ে যোগ করে নিয়ে দেখো 180 ডিগ্রি কিন্তু হচ্ছে। তো এই হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ। এবার যদি বীজগাণিতিক পদ্ধতিতে করতে চাও তাহলে দেখো মুখে মুখে হিসাব হবে। শীর্ষ কোণের দ্বিগুণ বলেছে ভূমির একটা কোণ, তাহলে শীর্ষ কোণটা ধরে নিব x ডিগ্রি, ধরে নিচ্ছি, ধরি শীর্ষ কোণ x ডিগ্রি। তাহলে ভূমির কোণটা কত হবে? ভূমির প্রত্যেকটা কোণ দ্বিগুণ 2x ডিগ্রি। তাহলে মোট তিনটা কোণ 2x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা x এর মানটা পেয়ে গেলাম 180 ডিগ্রি বাই 5। তাহলে দেখো 36 ডিগ্রি আর বাকি দুটো কোণ 36 দুগুণ 72 ডিগ্রি করে। এবার যদি পাটিগণিতে যাই তাহলে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত। শীর্ষ কোণের দ্বিগুণ বলেছে, তাহলে শীর্ষ কোণ 1 হলে ভূমি দুটো কোণ 2 করে হবে, অর্থাৎ 1:2:2। তাহলে মোট অনুপাত কত হচ্ছে? 1 + 2 + 2 অর্থাৎ 5। অতএব ত্রিভুজটির শীর্ষ কোণ হবে 180 ডিগ্রি ইন্টু হবে 5/1 36 ডিগ্রি, ও ভূমি প্রতিটি কোণ সমান হবে, আমি 180 ডিগ্রি ইন্টু 2/5 সমান 72 ডিগ্রি। তাহলে সহজেই কিন্তু বেরিয়ে গেল। তো অঙ্কটা দেখো খুবই সহজ, 3 রকম পদ্ধতিতেই করা যায়। তোমাদের যেরকম সুবিধা হবে সেই রকমভাবে কিন্তু তোমরা সেই প্রসেসে করবে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো।